আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আহ, মূলত এই ভিডিওটা বানাইতেছি হচ্ছে একটু মোটিভেশনাল টাইপ ভিডিও হবে একটা। কেন কাদের জন্য মূলত ভিডিওটা, যারা আর কি এসএসসি 26 আছেন, এইচএসসি 26 আছেন, বা যারা আমার মধ্যে এখন গুচ্ছ ক্যান্ডিডেট আছেন একদম লাস্ট স্টেজে। আমি তো ফার্স্ট টাইম আর লাস্ট স্টেজ, আমার সেকেন্ড টাইমের সুযোগ আছে, কিন্তু যারা তারপরে আছে সেকেন্ড টাইম আর লাস্ট স্টেজ, তাদের জন্য আর কি মতো ভিডিও। যারা আর কি আমার মতো আছে তাদের জন্য আর কি মোটিভেশন দেওয়া যায়, কিন্তু আমার আসলে এখনো তেমন যোগ্যতা হয় না যে আমি তাদের মোটিভেশন দিব। আমি নিজেও ডিপ্রেসড, কারণ পড়াশোনা নিয়ে এখনো চান্স হইতেছে না, সব মিলে আর কি হইতেছে না তেমন ভাবে, গুছাই নিতে পারতেছি না সবকিছু। তো যাই হোক, আমার পরীক্ষা হচ্ছে এই 10 তারিখে। আমি যদি দেখি, এখন আমার এখানে টাইমটা হচ্ছে 12টা 14 বাজে রাত্রে। মানে 8 তারিখ হয়ে গেছে আজকের দিন। 8 তারিখ, 9 তারিখ আছে, 10 তারিখ হচ্ছে আমার গুচ্ছ পরীক্ষা। যারা এসএসসি ক্যান্ডিডেট আছে তাদের সম্ভবত পরীক্ষা 1 মাস বা 30 দিনের মতো আছে, আর যারা এইচএসসি ক্যান্ডিডেট তাদের 2 আড়াই মাস এমন একটা টাইম আছে। এখন মোটিভেশনের জায়গাটা কোথায়, আর আমি কোন থেকে মোটিভেশনটা এখন পাইলাম? মানে আমি তো নিজের থেকেই যথেষ্ট ট্রাই করতেছি পড়াশোনার জন্য, কিন্তু টাইম ম্যানেজমেন্টটা কীভাবে একটা মোটিভেশন হিসেবে কাজ করে দেখেন। যদি আমরা হিসাব করে ধরেন আপনার কাছে 1,000 টাকা আছে, ধরেন আপনার কাছে 1,000 টাকা আছে, এখন আপনার হচ্ছে বাসার থেকে বলছে যে 1 সপ্তাহের বাজার করে আনতে, নাকি? ধরেন আপনি মোটামুটি মধ্যবিত্ত একজন মানুষ, আমাদের মতো, যে 1,000 টাকা আপনার বাজেট, আপনার কি 1 সপ্তাহ চলতে হবে এটা দিয়ে। এখন আপনাকে বাসা থেকে আপনার মা টাকা দিছে, ধরেন আপনাকে দিছে 2টা 500 টাকার নোট দিছে। এখন আপনি বাজার করতে গেলেন 1,000 টাকা নিয়ে, কিন্তু দেখলেন যে 500 টাকা হারাই গেছে। 500 টাকা যে হারাই গেছে, এখন আপনি আর 500 টাকা কি করবেন? আর 500 টাকা ফালাই দিবেন? অবশ্যই ফালাবেন না। আর সে 500 টাকাতে আপনি খুঁজেও লাভ নেই, কারণ সেটা হারিয়ে গেছে, যেহেতু সেটা আর পাবেন না। ওই আলোচনা মনে হয় এখন 500 টাকা, এখন আপনি এই 500 টাকা দিয়ে কি করবেন? আপনি কিন্তু চেষ্টা করবেন যে এই 500 টাকা দিয়েই একটু কম দামের ভেতরে যদি বাজারগুলো আমরা করে ফেলি, বা আপনি যদি বাজারগুলো করতে পারেন, তাহলে আপনার কিন্তু 7 দিন একটু কষ্ট হবে, ঠিক আছে। হয়তো আপনি তেমন প্রতিদিন মাছ খাইতে পারবেন না, প্রতিদিন গোস্ত খাইতে পারবেন না, কিন্তু খাইতে তো পারবেন, 7 দিন চলতে পারবেন। কিন্তু এই সময়টাকেও যদি আমরা এই টাকার হিসেবে নিই, তাহলে দেখেন যারা আর কি অনেক সময় নষ্ট করছো এসএসসিতে, যারা আছে বিশেষ করে, কারণ এসএসসি পরীক্ষা অনেক কাছে, আর এইচএসসি তো অনেক বড় সিলেবাস, সময় কম, বিশেষ করে তাদের বলতেছি। আর অ্যাডমিশন যারা আছেন তারা তো আমার থেকে অনেক ভালো বুঝেন, আমার থেকে অনেক বড় বড় আছেন, যারা বড় আছেন তারা তারও এক্সপিরিয়েন্স আছেন কীভাবে সময়কে ইউটিলাইজ করা যায়, ওটা আপনারা আরও ভালো বুঝেন। আপনাদেরকে বলার মতো যোগ্যতা এখন আমার হয় নাই, কিন্তু যারা এসএসসি আর এইচএসসি আছো তাদেরকে আমি বলতে পারি যে তোমরা সময়টা কীভাবে ইউটিলাইজ করতে পারবা। এখন তোমাকে যেমন বললাম যে 500 টাকা হারাই গেছে, 500 টাকা দিয়ে কিন্তু তুমি চেষ্টা করবা যে 7 দিনের বাজারটা কীভাবে কমপ্লিট করা যায়। সেভাবে তোমার যে সময়টা চলে গেছে, তুমি যে সময়টা নষ্ট করছো, যে আমি পড়াশোনা করি নাই, নষ্ট করছি না, ঘোরাফেরা করছি, বা অন্য কোনো দিকে সময় দিচ্ছ, সেই সময়টা কিন্তু এখন আর তোমার এখানে দেওয়ার মতো সময় নেই। এখন তুমি হয়তো বা এই 30 দিন বা এই 60 দিন বা এই তোমার কাছে 1 মাস যারা যে সময় আছে এসএসসির, আবার এইচএসসি যে 2 মাস সময় আছে, তুমি যদি দেখো তুমি হয়তো বা একদম গোল্ডেন এ প্লাস পাবা না, বা বোর্ড স্ট্যান্ড করতে পারবা না, বা হয়তো বা তুমি আগের থেকে পড়লে বৃত্তি পাইতে এখন সেটা পাবা না। কিন্তু এসএসসি যারা আছো, যদি তারা 1 মাস একদম তুমি দিনে যদি 12-14 ঘন্টা করে পড়তে পারো, যাদের একদম কোন প্রিপারেশন নাই, যারা ধরো কোনো মতে পাস করবে এরকম সিচুয়েশন যাদের, তারা যদি দিনে এখনো 10 থেকে 12 ঘন্টা করতে পারো, আশা করা যায় তুমি এ প্লাস পাবা। আর যাদের প্রিপারেশন মোটামুটি ভালো, যে আমি পড়লেই পাবো, বা আমার আছে কিন্তু কিছু কিছু জায়গায় গিয়ে আছে, তারা যদি রেগুলার 6-7 ঘন্টা করে পড়তে পারো, ইনশাল্লাহ আশা করা যায় এসএসসিতে প্লাস তুমি পাবা, এবং ভালো মার্ক বৃত্তি হইতে পারো যদি তোমার বেসিক স্ট্রং থাকে। আর যারা এইচএসসিতে আসো তাদের 2 মাস হচ্ছে প্রপার সময়। আমি বলবো না যে তুমি বৃত্তি পাবা বা অন্য কিছু, কিন্তু তুমি 2 মাস সময় যদি মোটামুটি মিডল ক্লাস স্টুডেন্টও তুমি হয়ে থাকো, বা তোমার প্রিপারেশন যদি মিডল ক্লাস হয়ে থাকে, ধরো তোমার কয়েকটা করে অধ্যায়, বা মানে বিশেষ করে যারা এসএসসি থাকে, আমার মতো যারা এসএসসি স্টুডেন্ট ছিল আমার টাইমে, অনেকে দেখছি যে, যেমন ধরো আমি কেমিস্ট্রি অর্গানিকটা স্কিপ করে চলছি, মানে হাফ পারতাম, কিন্তু হাফ আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছি তখন পারতাম না। এখন আমি অর্গানিকে মোটামুটি দুর্বল, আমার পরীক্ষা কিন্তু 2 দিন পরে। যদি যাই হোক, কিন্তু আমার যারা ক্লাসমেট আছে ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমি দেখছিলাম যে ক্যালকুলাস স্কিপ করতো, তারপরে অর্গানিক স্কিপ করতো, বায়োলজি কিছু কিছু অধ্যায় স্কিপ করতো, এভাবে কিন্তু স্কিপ করে পড়তো, বুঝছো। কিন্তু স্কিপ করে পড়েও কিন্তু অনেকে দেখা গেছে যে ভালো রেজাল্ট করছে, বা এই প্লাসের কাছাকাছি পেয়েছে। এখন এইচএসসি তারা আছে, তোমার যারা 2 মাস সময় আছে, আমি তোমাদেরকে বলবো যে সবার আগে তোমার এই অর্গানিক আর ক্যালকুলাসে শেষ করা দরকার। কারণ এখান থেকেই মনে করলা সারা একটু সহজ টাইপের কি করে কোশ্চেন করে, কারণ এগুলো সবাই স্কিপ করে, তারা জানে, বুঝছো। এগুলো তোমরা পড়বা, পড়ার পরে তোমাদের
আর কি। তাহলে প্রিপারেশনটা বুঝতে সহজ হবে, কারণ যেগুলো সহজ অধ্যায় সেগুলো তোমার কাছে সহজ, সবার কাছেই সহজ। তো সেই সহজগুলোর থেকে দিলে তোমারও পারতে হবে, সহজগুলোর থেকে এমন ভাবে প্রিপারেশন দিতে হবে পারতে হবে। আর কঠিনগুলো তুমি এমন ভাবে প্রিপারেশন নাও কারণ যাতে সহজ আসতে পারো, কঠিন আসলে যারা পড়ছে তারাও পাবে না, বুঝছো? তাই এখন আমাদের কি করা উচিত, আমাদের সময়টাকে প্রপার ভাবে গুছায় কিভাবে আমরা পড়লে আমাদের সময়টা বেশি কাজে দিবে, বেশি আমি আউটপুট পাবো কম সময়ে, সেভাবে করতে হবে আমাদের। এখন তো তোমার এই যে সময় নাই যে তুমি 14 ঘন্টা ক্লাস করো, 12 ঘন্টা ক্লাস করো, এমন ভাবে করো না। দেখা যাবে তুমি ওয়ান শুট করো, বা তুমি যারা কলেজে রেগুলার ক্লাস করছো তার তো কমপক্ষে টপিক গুলো জানা আছে, বা তুমি পড়াইছে, তুমি তখন হয়তো বাসায় পড়ো না, কিন্তু এখন পড়ালে তোমার কাছে মনে হবে যে পড়াটা পরিচিত, তাহলে তোমার পড়তে গিয়ে সুবিধা হবে। যারা এসএসসি আছো তাদের জন্য তো আমাদের অর্কপথের, দেখবা যে কি বলে সায়েন্স ইউনিভার্স অর্কপথ মিলিয়ে তো আমরা একসাথে সবাই কাজ করে যেত, কিন্তু অর্কপথেরই দেখবা এসএসসি যারা আছে তাদের কিন্তু আমাদের মেন্টরিং গ্রুপ আছে, সেখানে কিন্তু আমরা রেগুলার পরীক্ষা নেই। আর আশা করতেছি যে 10 তারিখ থেকে ইনশাল্লাহ ফিজিক্স ক্লাস নেওয়া শুরু করবো। আমি সবগুলো চ্যাপ্টার নিব, অবশ্য আমাদের যে আরো মেন্টররা আছে তারাও কিন্তু ক্লাস নেবে। যারা আর কি এসএসসি 26 আসো স্পেশালি যদি চাও যে আমাদের রেগুলার পরীক্ষা দিলে ভালো হয়। পরীক্ষা কিন্তু একটা খুব ভালো জিনিস, তুমি যদি রেগুলার এমসিকিউ পরীক্ষা দাও তাহলে কিন্তু তোমার এমসিকিউ একুরেসিটা বাড়বে। আর যদি তুমি রেগুলার পরীক্ষা দিয়ে ওই 25টা প্রশ্ন বা 50টা প্রশ্ন যদি তুমি পড়ো, রেগুলার যদি তোমার শেখা হয়, তাহলে কিন্তু তুমি দেখবা যে মোটামুটি পরীক্ষার হলে তুমি অনেক কনফিডেন্ট থাকবে অন্যদের তুলনায়। যদি তোমরা কেউ আগ্রহী থাকো এসএসসির, যে আমাদের মেন্টরিং গ্রুপে অ্যাড হবা। আর যদি এইচএসসির কেউ হতে চাও, তাহলে আমাদের যে কম্পিটিটিভ জিসান ভাই আছে তার মেন্টরিং গ্রুপ আছে, সেখানেও তোমরা চলে যুক্ত হতে পারো। আমি কমেন্টে তোমার আমাদের গ্রুপের আসার প্রসেস বা কেউ যদি আসতে কমেন্ট করলে হবে, আমরা সেখান থেকে আমাদের অ্যাডমিন মডারেটর যারা আছে তারা তোমাদের অ্যাড করে নেবে। যাই হোক, কিন্তু এখন আমাদের উচিত কি, আমাদের উচিত হচ্ছে যে সময়টাকে প্রপার ইউটিলাইজ করা এবং সেই অনুযায়ী পড়াশোনা করা, যাতে আমরা এই সময়টাকে এমনভাবে কাজে লাগাবো যাতে আমাদের পরবর্তীতে আমাদের পরীক্ষাটা ভালো হয়, বুঝছো? কারণ তুমি যেমন 500 টাকা দিয়ে এই 7 দিনের বাজারটা কমপ্লিট করছো, যাতে তুমি 7 দিন চলতে পারো, এই সময়টাকেও এমনভাবে ভাবে ইউজ করতে হবে, কোনো সময় অপচয় না করে এমনভাবে ইউজ করতে হবে যাতে তোমার পড়াশোনার সর্বোচ্চ হয়, বুঝছো? তাহলে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। যেমন ধরো আমি এখন যে গুচ্ছে পরীক্ষা, আমি এখন যে পড়াশোনা করতেছি আর কি লাস্ট কিছুদিন যাবত, এখন যদি আমার আল্লাহ না করুক যদি গুচ্ছে না হয়, তেমন আফসোস থাকবে না, কিন্তু তাও একটা আফসোস থেকে যাবে, কারণ আমার আগে একটা গেপ ছিল। তোমার এখন যদি দিন শেষে তোমার যদি এই আফসোসটা না হয় যে আরেকটু পড়লে হয়তো বা পাইতাম, এই আফসোসটা রাখা যাবে না। এখন তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো। ভিডিওটা বড় হইতে এসে অলরেডি প্রায় 8 মিনিটের কাছাকাছি হয়েছে, মনে হয় না 8 মিনিট পর্যন্ত দেখবে কয়েকজন জানি না, কারণ অতটুকু যোগ্যতা এখন হয় না যে আমি 10-15 মিনিট লেকচার দিব, আমার লেকচার কেউ শুনবে। তো যাই হোক, এখন তোমার আমার বলা কোথায় ছিলাম আমরা, যে সময়টাকে প্রপার ইউটিলাইজ করতে হবে। যদি আমরা সময়টাকে প্রপার ইউটিলাইজ করতে পারি, সময়ের সঠিক ব্যবহার করতে পারি, তাহলে যদি আমরা প্রোডাক্টিভ ওয়েতে চলতে পারি, তাহলে কিন্তু অনেক ভালো হবে, অনেক ভালো একটা আউটপুট আসবে ইনশাল্লাহ। এখন কি আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, এবং আল্লাহ কিন্তু উত্তম বিচারকারীও। আল্লাহ একদম ন্যায় বিচারকারী, সবার ক্ষেত্রে ন্যায় বিচার করবে। এখন তুমি পড়তেছো না, তুমি যদি না পড়ে আশা করো যে আমার ভালো রেজাল্ট হোক, তাহলে তো হবে না। যেমন ধরো আমার প্রিপারেশন কিন্তু গুচ্ছের জন্য, এবং 100 না, কিন্তু আমি তাও আশা করতেছি যে আমার পজিশন যাতে 100-এর ভিতরে থাকে। যদি এটা কল্পনীয়, কিন্তু আমি তাও চাই যে আমি এখন যে পরিশ্রমটা করতেছি, যাতে আমি আরো বেশি পরিশ্রম করতে পারি, আমার রেজাল্টটা যাতে আরো ভালো হয়, বুঝছো? তুমিও পরিশ্রম করবা, আল্লাহর কাছে চাবা, বা যে ধর্মের হোক তোমাদের ঈশ্বরের কাছে চাবা, যে সৃষ্টিকর্তার কাছে চাইবা যে আমাকে দেন, আমি পরিশ্রম করতেছি, আমাকে দেন। কারণ পরিশ্রমীরা কখনো ব্যর্থ হয় না, আল্লাহ তাআলা পরিশ্রমীদের দিকে তাকান, একভাবে না একভাবে তাকাবেনি, বুঝছো? তাই পরিশ্রম করতে হবে, এবং আল্লাহ অবশ্যই সৃষ্টিকর্তা ন্যায় বিচারক, তোমাকে ন্যায়ভাবেই বিচার করবে, তুমি যেটা প্রাপ্য তোমাকে সেটাই দিবে। তাই তোমাকে পড়তে হবে, বুঝছো? যদি পড়াশোনা না করো, তাহলে দিন শেষে এখন যেভাবে হাসি খুশি ভাবে চলতেছো বা হাসি খুশি ভাবে ঘোরাফেরা করতেছো, তখন কিন্তু সেভাবে না। যেমন আমি যদি আমার দিকটা বলি, আমি কিন্তু আমার আব্বা আম্মু যথেষ্ট সাপোর্টিভ, এখনো আমাকে যে পরিমাণ সাপোর্ট দেয় আলহামদুলিল্লাহ। কিন্তু আমার নিজের কাছে খারাপ লাগে, আমি আমার আব্বা আম্মার সামনে যাইতে পারি না, এখনো চান্স পাই নাই। তারা এটা নিয়ে কিছু বলে না, তারা এখন আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেয় অন্যান্য ফ্যামিলির তুলনায়। কিন্তু আমার নিজের কাছে একটা খারাপ লাগা আছে, আমি যে ধরো স্কুলের টিচাররা ছিল বা ফ্রেন্ড সার্কেল ছিল, সবার আশা অনেক বেশি ছিল, আমাকে নিয়ে এক্সপেকটেশন বেশি ছিল। আমার যে আত্মীয় স্বজন আছে সবাই আশা করে রাখছিল যে আমার এতদিন হয়তো হয়ে গেছে। আমি যখন অনেকদিন পরে বাড়িতে গেছি ঈদে, তখন কিন্তু সবাই প্রায় আমাকে
জিজ্ঞেসে যে কই আসো, কই ভর্তি হইছো, মানে সবাই মোটামুটি শিওর আসলে যে আমার হয়তো হয়ে গেছে, আমি হয়তো কোথাও ভর্তি ছিলাম। কিন্তু সবাইকে কি জানো, আমার মুখটা ছোট করে বলতেছে যে এখনো হয় নাই, নাই হ্যান ত্যান। সবাই সাপোর্ট দিচ্ছে যে হ্যাঁ পড়তে থাকো, হবে, সময়টাকে নষ্ট করে না হ্যান ত্যান। এখন কিন্তু ওই যে এটাই বিষয়, আমিও তোমাকে বলতেছি যে সময় নষ্ট করে না, কিন্তু দিন শেষে তোমার যদি মনে হয় যে পরীক্ষার একদিন আগে এসে আমি একটু বললে পারতাম, তাইলে কিন্তু তখন আর কোনো লাভ হবে না, তখন আউটপুট জিরো হবে, বুঝছো? And তোমার যদি মনে হয় বাপের অনেক টাকা আছে, তুমি প্রাইভেটে পড়তে পারবা, যারা এসএসসি ক্যান্ডিডেট আছো, তাহলে তুমি পড়াশোনা করো না, মোটামুটি পাস করো, পরে তোমার প্রাইভেট ভর্তি হয়ে পাবা। আর যারা আমার মতো আছে যে পাবলিকে চান্স পাইতে হবে, তাদের জন্য আমি তো অনেক পরীক্ষা দিছি, অনেক জায়গায় দেখছি একটু একটু জন্য আমার চান্স হয় নাই। তাই একটু একটু জন্য যাতে চান্স না হয়, এই দুঃখটা পাওয়াটা কিন্তু অনেক বড় দুঃখ। এই দুঃখ কাউকে বলতে পারবে না, সইতে পারবে না, মানুষ কিন্তু দিন শেষে ধরবো তুমি চান্স পাবে না, এখন একটু লেগে পাও নাই নাকি একবারে অনেক বড় কিছুর জন্য পাও নাই, এটা কিন্তু দেখবে না। সো পড়াশোনা করতে হবে, সময়ের প্রপার ইউজ করতে হবে, সময়টাকে তুমি টাকা মনে করে ইউজ করবা, বুঝছো? কারণ টাকা কিন্তু তোমার কাছে যখন থাকে 1,000 টাকা, তখন কিন্তু তুমি যেমন তেমন ভাবে খরচ করো নাকি? যেমন ধরো তোমার কাছে 1,000 টাকা তুমি দিচ্ছে তোমার বাড়ি থেকে, তুমি কিন্তু তোমার নিজের খরচের জন্য দিচ্ছে, অনেক উল্টাপাল্টা খরচ করবা। কিন্তু যখন তোমাকে 500 টাকা দিবে, তোমার এখানে 500 টাকাই দরকার বা 400 টাকা দরকার, তখন কিন্তু তুমি উল্টাপাল্টা করে খরচ করবে না। তুমি কি করবে তখন? মানে হিসাব করে খরচ করবো, আমার কিন্তু এখানে এই সময়টা দিতে হবে, বাকি সময় আমি বাকি টাকাটা এইভাবে খরচ করবো। তাই সময়টাকে টাকা মনে করে খরচ করো, নিজের পরে সর্বোচ্চটা দাও, সৃষ্টিকর্তার কাছে চাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে, বুঝছো? মানে আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী এবং উত্তম ন্যায় বিচারকারী, বুঝছো? আল্লাহ তালা সূরা নাজমে কি বলছে, যে মানুষ কি তাই পায় যা সে চায়। তারপরে আল্লাহ কি উত্তর দিয়ে দিয়েছেন, উত্তর দিয়ে দিয়েছেন আবার, যে কি মানুষ যা চায় তাই পায় না, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। তাই তোমার চেষ্টা সর্বোচ্চ করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, বুঝছো? তো এই পর্যন্তই সবাইকে বলার ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পরীক্ষা হয়তো বা এই 10 তারিখে, 2 দিনের পরে পরীক্ষা। আশা করি ভালো একটা আউটপুট আসবে, ভালো একটা আউটপুট আসলে সবাইকে ইনশাল্লাহ জানাবো। সবাইকে হয়তো বা ভালো কিছু হলে মিষ্টি খাওয়াইতে পারবো না, কিন্তু আহ, তাও চেষ্টা করবো, যারা আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ খাওয়ানোর চেষ্টা করবো। এখন মূলত সবশেষে কথা হচ্ছে যে পড়তে হবে, সর্বোচ্চ পরিশ্রম করতে হবে, এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে, যে হ্যাঁ সৃষ্টিকর্তা দিবেন আমাদের। নিজের প্রতি ভরসা রাখতে হবে, নিজের আত্মবিশ্বাস হারানো যাবে না, যে আমি পারবো না, এমন কিছু না, অবশ্যই পারবো। তুমি চেষ্টা করলে তুমিও পারবা, আমি চেষ্টা করলে আমিও পারবো। আমি চেষ্টা করতেছি, আমার ফার্স্ট টাইম না হলে সেকেন্ড টাইম ইনশাল্লাহ হবে, সেকেন্ড টাইমে যদি না হয়, তাহলে হয়তো আমি অন্য কোনো পাবলিকে না পড়ে ন্যাশনাল পড়বো, কিন্তু পড়াশোনা চলে যাবো। এখন তোমার সফলতা আল্লাহ তাআলা কোন দিক দিয়ে ধরে রাখছেন, বা তোমার সৃষ্টিকর্তা কোন দিক দিয়ে ধরে রাখছেন, এটা কিন্তু তুমি জানো না। তো থাক, আজকে এই পর্যন্তই, আর বেশি বাড়াই না কথা। তো সবশেষে কথা একটাই, যারা আমার জুনিয়র আছে বা সিনিয়র আছে, যারা পরীক্ষার্থী, সবার জন্য দোয়া, মন থেকে দোয়া। আশা করি সবাই ভালো রেজাল্ট করুক, সবাই চান্স পাক, যদিও সবাই চান্স পাবে না, সবার ভালো রেজাল্ট হবে না, তবু চাই সবাই ভালো করুক। যারা মোটামুটি পরিশ্রম করতেছে, আল্লাহ তাআলা সবার দিকে তাকায়। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে চান্স হয়ে যায়। এবং এসএসসিদের জন্য তো আছি, এইচএসসিদের জন্য হয়তো বা পড়ানো শুরু করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম সবাইকে।